হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো মাটন। দেখো এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা, গোটা জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। এখন রসুন, আদা, লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে আমি পেস্ট করে নেব। তো এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। তো আমি একসঙ্গে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো। তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিব স্বাদ মতন। তো এটা নেড়ে চেড়ে একটু কষানোর জন্য ঢেকে দেব। দেখো ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখো এখনও কালারটা আসেনি, কারণ এখনও হলুদ দেইনি। হলুদ দিলে নাকি কালারটা ঠিক সেদ্ধ হয় না ঠিক মতন, তাই আমি হলুদটা এখন দেইনি। কষানো হয়ে গেলে হলুদটা দেব। তো আমি বারবার একটু ঢেকে ঢেকে রান্নাটা করব যাতে মাংসটা একটু ঠিক মতন সেদ্ধ হয়। দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোল। দেখো ঝোলটা প্রায় ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দেব। তো রান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন টেস্ট করার পালা। তো আমার হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই, তো আমাকেই টেস্ট করতে হবে। দেখো রান্নাটা হয়ে গেছে। এখন আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো সেভাবে সাজিয়ে গুছিয়ে তো খাওয়া দাওয়া হয় না, তো আজকে ভাবলাম ভিডিও করব যখন একটু সাজিয়েই খাই। দেখো আমি খেতে বসে পড়েছি। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।